22 তারিখ সাবেক সিইসি নুরুল হুদা ওনার বিরুদ্ধে একটি শেরেবাংলা থানায় একটি মামলা রুজু হয়। যে মামলার নিয়ে এজাহারভুক্ত আসামি মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। তা আজকে এই 7টা থেকে 7:30টার দিকে উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়, নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে আজকে তাকে যেখান থেকে আনা হয়েছে যে উত্তরা 5 নম্বর সেক্টরের যে হাউস নাম্বার 29 এবং রোড নাম্বার 1/A, সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে যায়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা এখন পর্যন্ত কি তথ্য আপনারা পেয়েছেন? আপাতত যেটা একটি মামলা, এই তথ্য আমরা পেয়েছি। যে মামলাটি রুজু হয়েছে সে মামলাটির যে বিষয়বস্তু, সে বিষয়বস্তুর ভিতরে যেটা আছে সেটা যে অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা থানায়। আচ্ছা, আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে কি ভিডিও ভাইরাল হয়েছে, তার উপরে জুতা মারা হচ্ছে, এইভাবে হচ্ছে। শারীরিক অবস্থাটা কি? শারীরিক অবস্থা ভালো। আমাদের এখানে আসার পর আমরা যেটা করি যে প্রাথমিক অবস্থায় আমাদের এমআই থাকে, এমআই কে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপ গুলো অর্থাৎ তার প্রেশার, তার পালস, বিভিন্ন কিছু করি। এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি, ভালো পেয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা করে কি রিমান্ড চাওয়া নিয়ে যে বিষয়গুলো, এটা মামলা তদন্ত সাপেক্ষের বিষয়, তো পরবর্তীতে জানানো হবে। থ্যাংক ইউ। ব্যাপারটা কি এরকম যে ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে নিরাপত্তা জনিত কারণে, কিন্তু মামলা শেরেবাংলা নগর থানায়, পরবর্তী কার্যক্রম কি হবে সেটা শেরেবাংলা নগর থানায় সেই থানা তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন এবং তদন্ত সুপারভাইজ যারা করবেন সেখান থেকে পরবর্তী যে প্রক্রিয়া সেটা জানানো হবে।